আমার নামে ৩৩টা মামলা। তো আজকে এই সরকারের আমলে এসে মিথ্যা অপবাদে চাঁদা চাবে, চাঁদা না দিলে বা তাদের সাথে সন্ত্রাসী কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা হবে, এটা তো এই সরকারের আমলে আমরা কামনা করি না। মামলা বাণিজ্য এবং এই বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া এবং তার পাশাপাশি 5ই আগস্টকে কেন্দ্র করে যে সকল মামলা হয়েছে সেখানে বিএনপি এবং জামাতের যে সকল নেতাকর্মীদেরকে নাম দেওয়া হয়েছে সেই সকল নাম প্রত্যাহারের দাবিতে একটি মানববন্ধন হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনে এখানে গাছা থানার সর্বস্তরের সাধারণ যারা জনগণ আছে তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু ঢাকা সিলেট যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটির একটি পাশ কিন্তু আটকে এই মানববন্ধন করছে। তারা প্রত্যেকেরই আসলে দাবি যে 5ই আগস্টে যে বিপ্লবী যে ব্যাপারটি ছিল সেই সময় কিন্তু এই ছাত্র জনতার উপরে যে হামলা এবং তারপর পরবর্তীতে যে মামলাগুলো হয়েছে সেখানে এই যে ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবে কিন্তু ছাত্রদের পাশে সর্বাত্মকভাবে জনগণ এবং তার পাশাপাশি বিএনপি এবং জামাতের নেতারা কিন্তু ছিলেন এবং তাদের মানে খুবভাবে সাপোর্ট দিয়েছে। অথচ দেখা যাচ্ছে যে এই বিপ্লবে আগস্টের এবং জুলাই এবং আগস্টের পরে কিন্তু যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি জামাতের বিভিন্ন নেতাকর্মীদের নাম দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। আজকে কিন্তু এই সাধারণ মানুষজন এখানে নেমেছে এই যে মামলাগুলোতে যাদের নাম দেওয়া হয়েছে এই মামলাগুলো থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে এবং এই যে যারা নেতাকর্মীরা আছে তাদের একটাই দাবি যে নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু এই যে বিদ্রোহ হয়েছিল বা যে সেই সময়কার যে বিপ্লবটি সেই বিপ্লবে কিন্তু মানে একেবারে প্রকাশ্যে তারা কিন্তু ছাত্রদের পাশে ছিল। তাহলে যেহেতু তারা ছাত্রদের পাশে ছিল তাহলে কেন তাদের নামে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে এই ধরনের হয়রানি করা হচ্ছে? হচ্ছে কৃষক লীগের নেতা ছিল আপনার আসাদ, আর হচ্ছে সাবেক আমাদের যারা সাবেক এরকম সন্ত্রাসী চাঁদাবাজি করে মামলা দিয়ে মিথ্যা মামলার যাদের অমিত কুমার নুপুর এবং নজরুল ইসলাম মুক্তার, এরাই মূলত এই সম্পূর্ণ ঘটনা নাটকীয়তার সাথে তারাই জড়িত। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার নিরীহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট মামলা, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। আমার নামে 33টা মামলা। তো আজকে এই সরকারের আমলে এসে মিথ্যা অপবাদে চাঁদা চাবে, চাঁদা না দিলে বা তাদের সাথে সন্ত্রাসী কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা হবে, এটা তো এই সরকারের আমলে আমরা কামনা করি না। এখানে কিন্তু বিএনপির যুব দলের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা আছেন যারা আসলে 5ই বিপ্লবের যে ঘটনাটি সেই সময় কিন্তু ছাত্র এবং জনতার পাশে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে কিন্তু বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং মহাসড়কে ছিলেন এবং যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের বিভিন্নভাবে প্রহারেরও কিন্তু শিকার হয়েছেন তারা। আবার দেখা যাচ্ছে সেই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কিন্তু তারা আবার সেই মামলাতেও তাদের পাশাপাশি নাম রাখা, এটা আসলে তাদের জন্য যেমন লজ্জাজনক তেমন কিন্তু আইনের জন্য একটি লজ্জাজনক বলে মনে করছেন তারা এবং তারা দাবি করছেন অচিরেই যাতে এই যে নেতাকর্মীদের হয়রানি করার যে মামলাগুলো দেওয়া হয়েছে এগুলোর সুষ্ঠু সমাধান হোক এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের পাশাপাশি প্রকৃতপক্ষে যে বা যারা এখানে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলার আওতায় নেওয়া হোক।